তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমি কি কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে আমি কি কি রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো। তো আজকে আমি কি কি রান্না করতেছি সবগুলোই হচ্ছে তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। দেখো এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো আজকে হচ্ছে ভাত রান্না করা থেকে সবকিছুই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ভাতটা উঠিয়ে নেব। তো চলো ভাতটা উঠেই নেওয়া যাক। তো ভাতের পরে এখানে কিন্তু আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালের ভিতর হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নিব। এই তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা আমি ঘুটে নেব। হলুদ, লবণ, পানি, তো এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণ পানি দিয়েছি। মসুরের ডাল একটু বেশিক্ষণ ধরে জ্বালাতে হয়, তাহলে কিন্তু ডালটা খেতে অনেক মজার হয়। তো এখন তো দেখো ডালটা আমি জ্বালিয়ে কতটা কমিয়ে নিয়েছি। এখন আমি ডালটা উঠিয়ে নেব, তারপর হচ্ছে ফোড়ন দেব। তো ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম তেল, একটা শুকনো মরিচ দুভাগ করে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যখন সোনালী কালার হয়ে যাবে তখন হচ্ছে আমি দিয়ে দেব ডালটা। ডালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর ডালটা দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার আজকে ডাল রান্নাটা। এখন হচ্ছে আমি ডালটা উঠিয়ে নিব। এই হলো আমার ডাল রান্না। প্রথমে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো প্রথমে হচ্ছে আমি মাংসটা ম্যারিনেট করে নেব, তার জন্য একটা বাটিতে মাংস দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, জিরার গুঁড়া, ছোট চামচের 2 চামচ, রসুন বাটা, মরিচ বাটা 3 চামচ, আমার স্পেশাল মশলা দিয়ে দিলাম 1 চামচ, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার হচ্ছে সব কিছু একসাথে মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসের সাথে মশলা কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে। এটা এখন আমি আধা ঘন্টার মতো এরকম মিশিয়ে রেখে দেব। তো 30 মিনিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে দিয়ে দেব তেল। তো দিয়ে দিলাম তেল, তেলের ভিতর দিয়ে দেব দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে এলাচ, দিয়ে দিলাম 2টো কাঁচা জাল, হচ্ছে আদা দেওয়া হয়নি, এখন হচ্ছে আদা দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে দিয়ে দেব মাংসটা। তেলের সাথে মাংসটা ভালোভাবে একটু মিশিয়ে নিই। তো আমি কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দেব পানি, তারপর আবারও ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি গরম পানি, মাংসটা কিন্তু আমরা আবারও কষাবো। এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব। তো
এখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিব। তো আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা টানিয়ে নিয়েছি, মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে দিয়ে দিব আলু। আলু দিয়ে আমি 2-1 মিনিট কষিয়ে নিব। তো আলু দিয়ে হচ্ছে কষানোর পরে এখন হচ্ছে দিয়ে দিব পানি। 3 কাপ। এই তো এতটা কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা আমি উঠিয়ে নিব। বেড়ে দেখাই। আলু দিয়ে গরুর মাংস রান্না। বুঝতেই পারলে যে আমি আজকে কি কি রান্না করেছি, সবকিছু আমার রান্নার ডান। এই যে আমি কিভাবে মাংসটা রান্না করলাম, ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো। তো মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে। মাংস এবং ডাল রান্না তো হয়ে গেছে। আজকের রান্নাই ছিল আমার মাংস এবং ডাল রান্না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাও। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।